আগে 125% ডি অ্যানাউন্স করেছিলাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা দেখলাম যে গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবা যখন ডিএ ঘোষণা করছেন তখন তিনি পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় বললেন যে 125% ডিএ আমরা দিয়ে দিয়েছি। এখানেই অনেক রাজ্যতে, যে সমস্ত রাজ্যতে আমাদের বন্ধুবান্ধবরা অন্য রাজ্যতে আছেন, তারা হয়তো অন্য কাজ করেন, তারা কিন্তু আমাদেরকে ফোন করে বলছেন যে তোমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন তোমরা 125% ডিএ পেয়েছো, তাহলে আমরা তো পাচ্ছি মাত্র 42% কি 40%, সেখানে তোমরা 125% ডিএ পাচ্ছ, আর তোমরা তো অনেক বেশি পাচ্ছ। আগে আমরা শুনে নিই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব কী বলেছেন, তারপরে আমি আলোচনায় ফিরছি। আপনারা শুনলে খুশি হবেন। আমরা প্রতি বছরই কিছু না কিছু করি। এই বছরে গভর্নমেন্ট আমরা অলরেডি আগে 125% ডি অ্যানাউন্স করেছিলাম। 1,66,66,665 11 থেকে 19 পর্যন্ত দেওয়া হয়েছে টাকা। কম টাকা দেওয়া হয়নি। 1,66,665 টাকা এর জন্য দেওয়া হয়েছিল 125% যখন ছিল। আমরা শুনলাম এবং বুঝতে পারলাম 125% ডিএ ব্যাপারটা কি। এবারে শুনবো সেই চিরাচরিতভাবে তিনি কিন্তু আবার বলছেন যে 1,15,000 কোটি টাকা সেন্ট্রাল দেয়নি। আমরা শুনে নিই। আপনারা জানেন অনেক টাকাই আমরা আমাদের প্রাপ্য টাকা পাই না, তাই নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আমি মিটিংও করে এসেছি। 1,15,000 কোটি টাকা আমাদের এখনো প্রাপ্য আছে, তা সত্ত্বেও আমরা যেগুলো দিতে পারছি শুনলাম। এবং ডিএ দেওয়ার সময়ও উনি কিন্তু একেবারেও অবশ্যই বলছেন যে ইটস নট ম্যান্ডেটরি, এটা আবশ্যিক নয়, তবে আমরা আমরা দিচ্ছি। অর্থাৎ দেওয়ার সময়ও উনি যে কথাটা বারবার বলেছেন যে ম্যান্ডেটরি নয়, এটাও কিন্তু একবার আমাদেরকে শুনিয়ে দিলেন। আসুন আমরা শুনে নিই উনি কী বলছেন। সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি নয়, ইটস অপশন, তার সত্ত্বেও আমরা দিয়ে যাই। আমরা শুনলাম। এরপরে আমরা শুনব, ধন্যবাদ দেব নাকি অত্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া আমাদের কথা যে একটু ভেবেছেন, তার সিম্বল হিসেবে উনি কিন্তু বলেছেন যে আমার কর্মচারীগণ দিন রাত্রি পরিশ্রম করছেন, এইটুকু যে অত্যন্ত আমরা পেয়েছি, এখানেই আমাদের নৈতিক জয়। অত্যন্ত আমরা ফাঁকি মারি না, আমরা কেউ চুরি করি না, ডাকাতি করি না, আমরা কেউ ঘেউ মেমু হয়তো করতে পারি, কিন্তু চুরি ডাকাতি করি না, আমরা কিন্তু পরিশ্রম করি। অত্যন্ত এইটুকু আমাদের প্রমাণিত হয়েছে। কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে, তাই তাদের ভালো ভেবেই আরও 4% দিয়ে বাড়ানো হলো। এটা 1 জানুয়ারি থেকে কার্যকরী হবে। নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ। এবারে আমরা শুনব যে এই যে 125%-এর সঙ্গে সুকৌশলে কিন্তু উনি বললেন যে 10% দিয়ে, অর্থাৎ 2 বছর 3 বছর 4 বছরটা মিলিয়ে 10%। এটা কিন্তু যিনি জানবেন না তিনি কিন্তু এইটুকুই বুঝবেন যে বোধহয় 10%ই আমাদের বাড়লো। আমরা শুনে নিই উনি কী বলছেন। এবং 10% দিয়ে আফটার 19 হয়ে গেল। সুতরাং আগে যেটা ছিল 125, ওটা বেড়ে হবে 135। আমরা বুঝতে পারলাম এবং এইটুকু আমরা আনন্দে বগল বাজি হয়তো বাড়ি ফিরব যে 135% আমাদের ডিএ খাতা কলমে নাই বা দেখলাম, কিন্তু 135% ডিএ তো আমরা পাচ্ছি, সে যে কোনোভাবেই হোক পাচ্ছি। এটা নিয়েই কি আমরা সন্তুষ্ট থাকবো নাকি আমরা আন্দোলনে মত্ত থাকবো, সেটা কিন্তু আমাদের অবশ্যই ভাবার সময় হয়ে এসছে এবং ভাবার কোনো প্রশ্ন নেই। সুপ্রিম কোর্টের দিকে আমরা চেয়ে আছি, সুপ্রিম কোর্টের দিকে আমরা আশাবাদী। ডিএ আন্দোলনের দিকে অবশ্যই আমরা একাত্মীভূত, আমাদের ইউনাইটেড প্ল্যাটফর্ম, আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।